পশ্চিমবঙ্গের সবথেকে বড় এগ্রিকালচার ফার্ম কিন্তু এখন রয়েছে আমাদের দুর্গাপুরের বুকে। জাস্ট নিউলি ওটা এখন স্টার্ট আপ হচ্ছে, মাত্র 1 বছর হয়েছে এটা শুরু হচ্ছে, যা পশ্চিমবঙ্গ তথা আমাদের দুর্গাপুরের মুকুটে কিন্তু আরও একটা পালকের সংযোজন করছে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কেটি অর্গানিক এগ্রিকালচার ফার্মের সামনেই। একদম ঠিক আমার পিছনে রয়েছে এই গেটটা। এখানে কিন্তু অনেক কিছু এগ্রিকালচার জিনিস রয়েছে, যেরকম আপনাদের পোলট্রি ফার্মিং রয়েছে, ডেয়ারি ফার্মিং, গোট ফার্মিং, সাথে ভেজিটেবল অর্গানিক ওয়েতেও এখানে চাষ করা হচ্ছে, আর সাথে সাথে থাকছে ফুড কার্টারিং। তো একদম আমরা আজকে এর ভেতরে যাব আর ভেতরে গিয়ে পুরোটা আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে একটা কথা বলে রাখি, শুধু কিন্তু ফার্মিং বললেও ভুল হবে, এটা কিন্তু ফার্মিংয়ের সাথে ট্যুরিজমকেও অ্যাড করা হয়েছে, যেটা বর্তমানে এগ্রো ট্যুরিজম নামেই বেশি পরিচিত। তো কথা আর না বাড়িয়ে আমরা একদম ভেতরে যাব, আপনারা সাথে থাকুক এবং পুরো ভিডিওটা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। একদম যেটা আপনাদেরকে বললাম, ভেতরে চলে এসেছি আর পুরো যেখানে দাঁড়িয়ে রয়েছি চারিদিক ঘিরেই কিন্তু এই ফার্মিং করা হয়েছে। সব দিকে বিভিন্ন রকমভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এদিকটাতে যে দিকটা দেখতে পাচ্ছি একদম লেফট সাইডে, এই দিকটা কিন্তু ফ্রুট গার্ডেনিং আছে। কী কী ফ্রুটস এখানে রয়েছে সেই সব ব্যাপারে আপনাদের সাথে বিশদে আলোচনা করবই। এবং এই দিকের যদি দেখায় তাহলে এই দিকটা হচ্ছে ভেজিটেবল অর্গানিক ওয়েতে যে ভেজিটেবল ফার্মিং বলা হয় সেটা এইদিকে। আর একদম এইদিকে পিছনে ঘোরালেই কিন্তু যেখানটা এখনও রেডি হচ্ছে খড়ের চাল আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভবিষ্যতে পোলট্রি ফার্মিং হবে। আপাতত এখনও পোলট্রি ফার্মিংয়ের কাজটা শুরু হচ্ছে, এখন ওনারা সেট আপ করছে, যেটা আপনাদেরকে প্রথমেই বলে দিলাম 1 বছর হয়েছে এটা শুরু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রানিং কন্ডিশনে আছে। আর একদম ভেতরেই যেটা দেখতে পাচ্ছি এইদিকে পুরো সেট করা আছে। আশা করি আজকের ভিডিওতে আপনারা ড্রোন শটের মাধ্যমেও দেখছেন এবং বুঝতেই পারছেন পুরো এত বড় এরিয়া জুড়ে করা হচ্ছে। এদিকটাতে পুরো কিন্তু একদম ডেয়ারি ফার্মিং, গোট ফার্মিংয়ের যেটা পুরোটাই রয়েছে। এখানে নানা রকমের গরু এবং ছাগলও রয়েছে। সব কিছু ব্যাপারে এখানকার ওনারের সাথেও আমরা বিশদে ডিসকাস করবো, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি কেটি অর্গানিক ফার্মে কী কী ধরনের ফার্মিংয়ের ব্যবস্থা রয়েছে। যেমন কি আপনাদেরকে বললাম যে পুরো ফার্মটা 10 বিঘা জমির ওপরে আপাতত করা হয়েছে। তো এত বড় ফার্ম আমি একা ঘুরবো না, সাথে স্যারকেও নিয়ে নিয়েছি, অর্থাৎ উনি হচ্ছেন নিকেশ সিং স্যার, ওনাকে সাথে নিয়েছি এবং ওনার কাছ থেকেই আমরা সবটা জেনে নেব যে পুরো ফার্মের ব্যাপারে। এবং এখন যে স্পটটাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কিন্তু ফ্রুট গার্ডেনিং। তো স্যারের সাথে কথা বলবো যে এখানে কী কী ফ্রুটের গাছ রয়েছে। আপাতত ওই দিকটা আপনারা দেখতে পারবেন, ওটা পুরো আমাদের ব্যানানা অর্চার্ড আছে ওই লাইনে। আর এই যে সেকেন্ড লাইনটা দেখছেন এটা হচ্ছে আমাদের গ্রিন অ্যাপেল। পুরো এগুলো যেহেতু এই রেড অ্যাপেল আমাদের এই ক্লাইমেটে তো হবে না, ওই জন্য গ্রিন অ্যাপেল লাগানো বড় হয়ে গেছে। আর এই যে আপনি সামনে দেখছেন এগুলো হচ্ছে অ্যাভোকাডো। এই লাইনটা, তারপর এই লাইনটা, মানে এখানে 100-100খানা অ্যাভোকাডো গাছ লাগানো আছে, আর ওদিকে 100টা গ্রিন অ্যাপেল লাগানো আছে। আর ওই পার্টটা যাবেন তাহলে দেখতে পাবেন ওদিকে আমাদের কাঁঠাল লাগানো আছে 100টা। আর রেড গোয়াভা যেটা হয়, মানে ভেতরে যে লাল রঙ হয়, ওই রেড গোয়াভা ওইখানে লাগানো আছে। আর আম গাছও আছে। আম গাছ পুরো ফেন্সিংয়ে আছে। আর প্লাস পুরো বাউন্ডারির যদি চারপাশে ঘোরেন তাহলে দেখবেন আপনি 6 ফুট গ্যাপ দিয়ে দিয়ে নারকেল গাছ লাগানো আছে পুরোটা। আর তার মাঝখানে একটা করে পেঁপে গাছ আছে। আচ্ছা, মানে অল ওভার সব রকমই গাছ মোটামুটি কিন্তু এখানে লাগানো রয়েছে। ভবিষ্যতে আরও কিছু গাছ তো লাগানো রয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যখন আমরা ওই সাইডটা আমাদের যখন অ্যাগ্রো ট্যুরিজমের প্ল্যান আছে আমাদের, তো ওই সাইডটা আমরা আরও গার্ডেনিংটা আর কি আরও বাড়াবো। ওই দিকে আরও বাড়ানো হবে। আপাতত এখানে রয়েছে এটা ফ্রুট গার্ডেনিং। এরপরে আমরা যাব হচ্ছে ভেজিটেবল ফার্মিংয়ের যে দিকটা এবং পোলট্রি ফার্মিংয়ের দিক। আমার একদম লেফট সাইডে দেখা যাচ্ছে এটা এখনও কাজ, যেরকম আপনাদেরকে শুরুতেই বলেছি যে কাজ কিন্তু চলছে পোলট্রি ফার্মিংয়ে। স্যারের কাছ থেকে জেনে নেবো কবে নাগাদ শুরু হবে এটা। এটা সম্ভবত 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যেহেতু অনেক বড় তো ওই জন্য সময় লাগছে। আর প্লাস গরম খুব বেশি বলে লেবারদেরকে আর দুপুরবেলা আমরা কাজ করতে দিচ্ছি না, লু লেগে যেতে পারে ওই ভয়ে, নালে এতদিনে কমপ্লিট হয়ে যেত। এটা আমাদের পুরো পোলট্রির প্রজেক্ট। আর 3000 স্কোয়ার ফুটের জায়গা আছে, তার মধ্যে আমরা 3টে সেগমেন্ট করব। একটা সেগমেন্ট হবে আমাদের ওই সাদা মুরগি যেটা হয়, ব্রয়লার, হ্যাঁ ওইটা। আর মিডিলে হবে আমাদের দেশি মুরগি যেগুলো হয়, আর ওই সাইডটা হবে কড়কনাথ। তো এই 3টে সেগমেন্ট আমাদের পুরো পোলট্রি ফার্মিংয়ের। আর এই দিকটা যেটা দেখছি এই দিকটা পুরো হচ্ছে আপনার অর্গানিক ফার্মিং, টোটালি অর্গানিক ফার্মিং। এই কারণেই বলছি কেন কি আমরা কোনো রকম সার, ইউরিয়া, ফার্টিলাইজার ওগুলো কিছু ইউজ করি না। আমাদের টোটালি এখানকারই সব ওই ছাগলের ওয়েস্ট আর গরুর গোবর ওইগুলো দিয়েই, বা আমরা নিজেরাই ভার্মি কম্পোস্ট তৈরি করছি, ওটা দিয়েই পুরো ফার্মিংটা করা।
মানে একটা ক্রপ আমাদের অলরেডি কাল্টিভেশন হয়ে গেছে পুরো, এটা এখন যেটা দেখছেন এখানে বেগুন আছে আর পুরোটা ভুট্টা লাগানো আছে, আর এদিকটা কিছুটা লাল শাক দেখতে পাবেন, আর ওই সাইডটাতে হলুদ আছে, কাঁচা হলুদ। এখানে পুরো আমাদের পেঁয়াজ ছিল, এগুলো উঠে গেছে, এদিকটা পুরো বাঁধাকপি ফুলকপি সব হয়েছিল, এগুলো কাটিং হয়ে গেছে এখন। শীতকালীন যে ফসলগুলো হয় এখন গরমকালে ভুট্টাটাই লাগিয়েছি, যাতে দুটো কাজই হবে, গরুও খেতে পারবে পাতাগুলো, আর প্লাস যদি কাল্টিভেশন হয় তাহলে ভুট্টা আমরা মার্কেটে বেচতেও পারবো। মোটামুটি যে এই যে ভেজিটেবল যে ফার্মিংটা আপনি বলছেন, এটা কি মানে বাইরে বিক্রি করার ব্যাপারটা আপনাদের প্ল্যানিং আছে তো? নিশ্চয়ই প্ল্যানিং আছে, অতগুলো তো আমরা নিজেরা খেয়ে শেষ করতে পারবো না, তো ওটাকে আমরা বাইরে বেচবই। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখান থেকে কিন্তু আমরা সোজা যাব ডেয়ারি ফার্মিংয়ের দিকে এবং গোট ফার্মিং যেখানে রয়েছে সেখানে। একদম ডেয়ারি ফার্মিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, পেছনে পুরো এখানে খামার দেখতেই পাচ্ছি, গরু রয়েছে। তো স্যারের সাথেই কথা বলবো। স্যার, মোটামুটি কতগুলো এখন গরু আছে? এখন 20টা গরু আছে আর 14টা বাছুর আছে। আর কতটা ক্যাপাসিটি এখানে রাখার মতো? ভেতরে আমাদের বানানো আছে 30টা ক্যাপাসিটি আছে, বাট যেহেতু গরুর খাবারটাও আমরা এখানেই স্টক করেছি বলে এখন শুধু 24টা গরু রাখারই জায়গা আমাদের তৈরি করা। আরও আমরা জায়গাটাকে এক্সটেন্ড করব। এই যে জায়গাটা দেখছেন খালি জায়গাটা, এখানে আমরা একটা শেড দিয়ে এটাকে আরও 24 মানে টোটাল 48খানা গরু এখানে আমাদের ইজিলি থেকে যাবে। মানে ফ্রুট গার্ডেনিং এর একদম সামনে যে এরিয়াটা রয়েছে এটা পুরোটাই? এটার একটা সাইন্টিফিক রিজন আছে, বলে যে এদিকে যদি ফ্রুট গার্ডেনিং আর এখানে গরুর যদি আমরা শেড বানাই, তাতে কি হবে, ওদের না মানে চোখের খিদে যেটা বলে, তাতে ওরা খুব আনন্দ পায়, যখন গ্রিন গ্রিন দেখবে ওই পার্টটাতে না, ওরা খুব আনন্দ পাবে। ওই জন্যই আমরা একদম ফ্রুট গার্ডেনিংয়ের পেছনেই কাউ শেডটা বানিয়েছি। ওয়াও, এটা জানা ছিল না। তবে এইটুকু তো জানি যে ডাক্তাররাও বলে থাকে যে সবুজ, ঘুম থেকে উঠেই সবুজ যদি আমরা দেখি আমাদেরও চোখের জন্য ভালো, তো গরুর জন্যও ভালো, মানে প্রত্যেকটা অ্যানিমেলের জন্যই ভালো। তো প্ল্যানিং ভীষণ সুন্দর। না, ওদের মনটা খুব ভালো থাকে, ওই জন্য একদম গ্রিনের পেছনেই আমরা কাউ শেডটা বানিয়েছি। আর আমরা কোনো ব্যারিকেড দিইনি, জাস্ট একদম খোলা আছে, দেখুন ওটা পুরো খোলা, মানে ওখানে থাকলে পুরো ক্লিন দেখতে পাবে, সামনে গ্রিন গ্রিন পুরো ওইরকম আর কি। তো মোটামুটি এখন ডেয়ারি প্রোডাক্ট আপনাদের সাপ্লাই করা হয় বাইরে? ডেয়ারি প্রোডাক্ট আমরা এখনও সাপ্লাই করছি না, আমরা আমাদের দুধ সব লোকাল ডেয়ারি ফার্মে চলে যাচ্ছে আমাদের, বাট আমাদের টার্গেট আছে আমরা নিজেরা ডিস্ট্রিবিউশন সেন্টার বানাবো এখানে। তো লাইক রেডকাও আমাদের নিজের একটা ব্র্যান্ড হবে, কেটি অর্গানিক বলে, ওটা আমরা ইন প্রসেস আছে এখন। তো ওটা হয়ে গেলে আমরা এই লোকাল মোটামুটি 20-25 কিলোমিটারের মধ্যে যত দুধ যা দুধ হবে সব আমাদের কাছে দিয়ে যাবে, আমরা ওটাকে ফার্দার বাই প্রোডাক্টস বানাবো আর আমরা বেচবো। এরপরে আমরা নেক্সট একদম যাব গোট ফার্মিংয়ের দিকে। একদম গোট ফার্মিংয়ের সামনেই রয়েছি দাঁড়িয়ে, তো স্যারের সাথে কথা বলবো। মোটামুটি স্যার কতগুলো এখন গোট রয়েছে? এখন ফিমেল গোট আছে মোটামুটি 350টা, আর মেল গোট হবে, মানে গোট তো বলবো না, পাঠা আছে নিয়ারলি অ্যাবাউট 30-35 খানা, আর বাচ্চা আছে 75 খানা। ক্যাপাসিটি কত এতটা এরিয়াতে? ক্যাপাসিটি আছে আমাদের 2500 প্লাস ক্যাপাসিটি আছে, এই 3-4টে ঘর মিলে 2500 খানা ছাগল এখানে ইজিলি থেকে যাবে। তো মোটামুটি যে এতগুলো সেট করা দেখতে পাচ্ছি, এই সেটগুলো আলাদা আলাদা করার রিজনটা কি? আলাদা করার রিজন এটাই হচ্ছে যে এগুলো যেরকম, এগুলো দেখবেন এগুলো ক্রস, মানে এটা কোনো স্পেসিফিক ব্রিডের না, এটা একটা ব্রিডের সাথে অন্য ব্রিড মেশানো, ওই জন্য এটা ক্রস সেকশন পুরোটা। আর এখানে 3টে সেকশন দেখবেন আপনি, যেরকম এই সেকশনটা হচ্ছে এগুলো মাদার গোটের, যারা দে আর এক্সপেক্টিং, তো ওদের খুব মানে 2 মাস কি 1 মাসের মধ্যে ওরা বেবি দেবে, ওই জন্য ওদেরকে এখানে আলাদা করে রাখা। আর এই মিডল সেকশনটা দেখছেন, এটা আমাদের সেলিংয়ের জন্য, এটা আমরা এনে এখানে যেগুলো বেচে দেবো এগুলো এখানে রাখা আছে। আর ওই সাইডটা দেখছেন একদম কোনায়, ওটা হচ্ছে বারবেরি সেকশন, যেটা আপনার নর্থ ইন্ডিয়ার একটা খুব ফেমাস ব্রিড, বারবেরি সেকশন। আর এর পেছনে আপনি গেলে দেখতে পাবেন ওটা হচ্ছে দুম্বা, আর ওই গাঁড়ল যেটা বলে, লং টেল শিপ যেগুলো, ওই পার্টটা রাখা আছে পেছন দিকটা। ওটা শিপের দিকটা আছে, মোটামুটি কতগুলো শিপ আছে? ওখানে ভেড়া আছে এখন 15খানা ভেড়া আছে, আর 8টা দুম্বা আছে। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানে আমাদের শিরোহী প্রচুর আছে, মানে শিরোহী হচ্ছে আমার মানে পার্সোনালি আমার খুব ফেভারিট ব্রিড ছাগলের। তো এখানে শিরোহী আছে মোটামুটি 30খানা শিরোহী আছে, খুব টপ ব্রিড এগুলো। তো সব মিলিয়ে মিশিয়ে এখন আছে এখানে, সব মিলিয়ে মিশিয়ে এখন মোটামুটি রাখা রয়েছে এখানে। থ্যাংক ইউ স্যার। এবারে স্যার একটু আমরা এদিকে ভেতর দিকটায় যাব, আপনারাও সাথে থাকুন। একদম এদিকে ভেতর দিকে, এটা মোটামুটি যে বাউন্ডারিটা দেওয়া হয়েছে এর পিছনেও কিন্তু এগ্রিকালচারের অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আপনার কাছ থেকে একটুখানি ওটাই কথা বলে নেব যে ইন ফিউচার কি এটাকে পেছন দিকে আরও বাড়ানোর প্ল্যানিং আছে? হ্যাঁ, এটা আমাদের বাড়ানোর প্ল্যান আছে। যেরকম এখানটা আপনি দেখুন, এখানটা আমরা এই ল্যান্ডটা আমরা ছেড়ে দিচ্ছি ভার্মি কম্পোস্টের জন্য। এখানে একটা আমরা বেড বানিয়েছি, মোটামুটি এটা 50 ফিটের বেড আছে,
50/4, তো অত লম্বা একটা বেড বানানো। এবার এটা আমরা জাস্ট স্যাম্পল টেস্ট করছি, অলমোস্ট হয়ে চলেছে, আর হয়তো 10 দিনের মধ্যে আমাদের চলে আসবে এখান থেকে ভার্মি কম্পোস্ট। এটা রেডি হয়ে গেলে এখানে আমাদের টার্গেট আছে মোটামুটি 8 থেকে 10 টন ভার্মি কম্পোস্ট এখান থেকে বেরোবে। তারপরে আমরা পেছন দিকটায় যদি সরে আসি, এই ল্যান্ডটা আর এর পেছনের ল্যান্ডটা, এইটা আমাদের ট্যুরিজমের জন্য এখানে আমরা কিছু রিসর্ট বানানোর আমাদের পরিকল্পনা আছে ইন ফিউচার। তো যদি হয়ে যায় ঠাকুরের কৃপায় ভালোই হবে। মানে এখানে একটা রিসর্ট করারও প্ল্যানিং হ্যাঁ চলছে। রাইট, তো বনলতা, সর্ট অফ বনলতা ওইরকমই একটা রিসর্ট এখানে আমরা কাইন্ড অফ বনলতা টাইপের করা হচ্ছে, যে মানুষজন এখানে আসবে তাহলে রিসর্টেও আসতে পারবে এবং অর্গানিক একদম ভেজিটেবলস এখান থেকে পাবে। এখানকারই ভেজিটেবল, এখানকারই সব। আমরা এখানে আমাদের একটা পুকুরও বানাবো যাতে কি আমরা ওই ফিশ কাল্টিভেশনটাও এখান থেকেই করতে পারবো। তো যে আমাদের গেস্ট আসবে ওদেরকে আমরা বাইরে থেকে কিছু কিনে খাওয়াতে হবে না, সব এখানকারই ফ্রেশ প্রোডাক্ট ওরা খাবে। মানুষ এটাই কিন্তু আমাদের এখন target। এটা কিন্তু ভীষণ চাহিদা আছে যে এরকম কোনো একটা জায়গাতে রিসর্টে যাওয়া, যে ওখানকারই অর্গানিক জিনিস নিয়ে খাবো, হেলথের জন্যও ভালো এবং একটা পুরো সারাদিনের একটা ট্যুরও হয়েছে। সিনিক, মানে খুব সিনিক জায়গাটা না। দেখুন যদি কেউ এখানে গেস্ট আসবে, ওরা ফটো শ্যুট করার জন্য ওই জঙ্গলে যেতে পারে। এখানে খুব সুন্দর ইউক্যালিপটাসের জঙ্গল আছে, ওইখানে গিয়ে ওরা ফটো শ্যুট করবে। এই পেছন দিকটা এখানে দেখুন সোনাঝুরির জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে ওরা ফটো শ্যুট করতে পারবে। মানে এইসব ভেবেই আমাদের চলা আর কি। তো মোটামুটি এদিকে জায়গা নেওয়া আছে আমাদের, এখানেই আমরা ট্যুরিজমের পুরো প্রজেক্টটা আমাদের তৈরি হবে, এটাই আমাদের প্ল্যান আছে। ভীষণ সুন্দর, সত্যি সিনিক। আশা করি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, সাথে সাথে ড্রোন শট তো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাঝে মাঝে। নিশ্চয়ই খুব ভালো লাগছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর প্ল্যানিং আপনারা করছেন, আমরাও আপনার জন্য প্রে করছি যেন খুব তাড়াতাড়ি এটা এগিয়ে যায়, যাতে দুর্গাপুরের বাসীদের কাছে এটা একটা মনোরঞ্জনের দারুণ ঠিকানা হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। তো স্যারের কাছ থেকে জেনে নিলাম, সত্যি এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বলা যেতেই পারে বনলতার থেকে অনেকটাই বেস্ট হবে। কারণ দুর্গাপুরের মানুষ বা যারা আছে, বনলতা বিষ্ণুপুর এতটা দূর যে যাওয়ার জন্য একবার হলেও ভাবে। তো দুর্গাপুরের মধ্যেই যদি এত ভালো মনোরঞ্জনের ঠিকানা হয়ে যায় তাহলে আর কি চাই। স্যারের কাছ থেকে তো আমরা পুরোটা জেনে নিলাম ফার্মিংয়ের ব্যাপারে, পুরো জায়গাটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। এরকম নতুন একটা ভিডিও দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে পেয়ে আপনাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা খুঁজে খুঁজে সেই সব তথ্যগুলোই আপনাদের কাছে নিয়ে আসি যেগুলো আপনাদের কাছে অজানা হয় সবসময়। তো এর সাথে একটু পরিচয় না করালেই নয়, এটা দেখেই বোঝা যাচ্ছে টার্কি ভীষণই শান্ত, ভীষণই শান্ত। সত্যি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর ও সবসময় নিজেকে ফুলিয়ে রেখেছে আত্মরক্ষার জন্য, বাট সেরকম একদমই নয়, কাছে গেলেও কিছুই করছে না। যাই হোক, এইদিকে যে ছোটোখাটো টুকটাক জিনিসগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। এই জায়গাটা হচ্ছে লেবারদের থাকার জন্য, যারা কন্টিনিউ এই ফার্মে কাজ করে যাচ্ছেন, দেখাশোনা করছেন পুরো ফার্মটাকে, তাদের থাকার ঘর এই জায়গাটা করা হয়েছে। এবং একদম যদি আমি এদিকে লেবারদের ঘরের একদম ঠিক পেছনের জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে রুম দুটো বন্ধ করা রয়েছে দরজাটা। এখানে স্যারের কাছ থেকে আমি জানলাম যে প্রথম যখন বাইরে থেকে কোনো ছাগলকে যদি নিয়ে আসা হয়, সেই ব্রিডগুলোকে ফার্স্টে এখানে 20-25 দিনের জন্য এই জায়গাগুলোতেই রাখা হয়। এর ভেতরটা অন্ধকার আছে, তাদেরকে 20-25 দিনের জন্য রাখা হয় যাতে ওরা এই ক্লাইমেটে নিজেদেরকে সেট করতে পারে। এবং যদি তারা কোনো অসুখ বিসুখ নিয়েও আসে এবং নর্মালি সব ব্রিডের মাঝে যদি তাকে দিয়ে দেওয়া হয় তাহলে সেই অসুখটা ছড়িয়ে পড়তে পারে। তো সেই জন্য তাদেরকে আলাদা করে 20-25 দিনের জন্য এখানে রাখা হয়। যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন তাদেরকে ওই ব্রিডের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তো বারবার আমার লুকস কিন্তু এই টার্কিটার প্রতিই যাচ্ছে। আর ও এতটাই শান্ত, ওকে দেখে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম কাছে যাবো কি যাবো না, কিন্তু তারপরে দেখছি সিরিয়াসলি ও ভীষণ শান্ত, ওই আমাকে দেখে ভয় পাচ্ছে। এটা মেল টার্কি, এখানে আরও ফিমেল টার্কিও আছে। তো সব মিলিয়ে কিন্তু এই ফার্মটা কিন্তু ভীষণ সুন্দর, ঘুরে দেখার জন্য খুব ভালো। আর যারা অ্যানিমালস লাভার আছেন, কারা কারা আছেন বলুন অ্যানিমালস লাভার, তো তাদের জন্য তো এটা একবার ঘুরে দেখে যাওয়ার ভীষণ সুন্দর। এবং আগামী দিনে যেটার ওনাদের প্ল্যানিং আছে, এত বড় এরিয়া জুড়ে, যেটা আপনারা ড্রোনে দেখতে পাচ্ছেন যে কতটা বড় এরিয়া, যদি রিসর্ট হয়ে যায় আগামী দিনে তাহলে তার সত্যি কিছু বলার নেই। মানুষ একদম এখানে ঝাঁপিয়ে পড়বে। আমরা আগামী দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদেরও ভালো লাগে। তো পুরো ফার্মের একটা লুক আপনারা দেখে নিন। কেটি অর্গানিক ফার্মে এসেছি আর একদম আমাকে দেখেই বুঝতে পারছেন চেপে পড়েছি ট্রাক্টরে। এরকম ভাগ্য সবসময় তো পাওয়া যায় না, আমি ফার্স্ট টাইম এরকম চাপলাম, তো খুব ভালো লাগছে।
তো আপনাদের আজকের ভিডিও কীরকম লেগেছে সেটা কিন্তু বলতে হবে। এখানকার পরিবেশ আপনাদের কীরকম লেগেছে? দুর্গাপুরের বুকেও যে এত সুন্দর একটা মনোরঞ্জনের ঠিকানা প্লাস অর্গানিক ফার্ম, যেখানে এত কিছু ফার্মিং হচ্ছে, সেটা আপনাদের কি আগে জানা ছিল? মনে হয় না জানা ছিল বলে। তাহলে দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে এরকম তথ্য আপনারা পেয়ে আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আপনারা প্রচুর ভালোবাসা দেন আমাদেরকে, আর সেই জন্য আমরা চেষ্টা করি নতুন নতুন ইউনিক কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আমাকে ট্রাক্টরে বসে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আর আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কি করতে হবে? প্রতিবারের মতো যেটা বলি, প্রচুর মানুষের কাছে শেয়ার করে দিন। দুর্গাপুরের বুকে এত সুন্দর জায়গা তৈরি হচ্ছে, রিসর্ট হয়ে যাবে কিছুদিনের পর, তাহলে আর কি চাই? মানুষ বনলতা ভুলে যাবে, এটুকু বলতে পারি। এত সুন্দর সিনিক প্লেস এখানে, যেটা আপনারা বারবার ভিডিওতে দেখেছেন। আশা করি আপনাদেরও মন জয় করে গেছে। প্রচুর 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 শেয়ার করুন ভিডিওটাকে, যাতে সবাই এখানে দেখতে পায় এবং এত সুন্দর অর্গানিক এগ্রিকালচার ফার্ম সবাই যাতে এনজয় করতে পারে। আপনারাও আসুন, ঘুরে যান, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একটা লাইক দিয়ে দিন ভিডিওতে, শেয়ার করে দিন সবার সাথে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর সাথে সাথে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলবেন না। তো আমি মৌটুসী, ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।